স্মৃতি জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে হাসপাতালে। অবস্থা খুবই খারাপ। কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এ সময় তার স্বামী বাপ্পিও দেশে নেই। একদিকে বাপ্পি চলে গেছে দেশের বাইরে, অন্যদিকে স্মৃতি অসুস্থ হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। শুনেছি একটা মানুষ যখন অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখে, তখনই সেই সুখটা উপভোগ করার আগেই নাকি সে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ না করুক স্মৃতির সাথে যেন এমন কিছু না হয়, কারণ স্মৃতি ছোটবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার সহ্য করেছে, অনেক কষ্ট সে বড় হয়েছে। বড় হওয়ার পরে যখন ভালোবেসে বিয়ে করেছিল, সেই ভালোবাসার মানুষও তাকে ঠকিয়েছে। সেখানে প্রতিনিয়ত অপমান নির্যাতনের শিকার হয়েছে। সুখের মুখ কখনো দেখতে পারেনি স্মৃতি, সুখের জন্য বারবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এখন অবশেষে বাপ্পির সাথে বিয়ে হওয়ার পরে একটু সুখের দেখা পেয়েছে। আর এখনই প্রায় দেখা যায় স্মৃতি অসুস্থ হয়ে পড়ে। কি হয়েছে সেটা জানা এখনো যায়নি, সোশ্যাল মিডিয়াতে সে এখনো ক্লিয়ার করেনি। কিন্তু সে বলেছে প্রায় সে ছোটবেলা থেকে অসুস্থ থাকতো। ছোটবেলা থেকে মা হারানোর পর তার উপরে প্রতিনিয়ত তার সৎ মায়ের অত্যাচার এবং নির্যাতন চলতো। এ সময় সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তো ভাই, সকলেই আমরা দোয়া করি স্মৃতি যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। স্মৃতি এখন একটু সুখের মুখ দেখেছে, সুখের জীবন উপভোগ করুক, আমরাও সেটা চাই। তবে কিছু মানুষের কমেন্ট দেখে আসলেই খুবই হতাশ লাগে। এই অবস্থায়ও প্রতিনিয়ত তাকে ট্রোল করছে, তাকে নিয়ে বাজে মন্তব্য করছে, কমেন্টে রীতিমতো তাকে অপমান করছে। অনেকেই বলছে মরার আগে পর্যন্ত এদের ভিডিও করতে হয়। কি একটা অবস্থা, দেখেই তো আটকে উঠেছিলাম, ভেবেছিলাম স্মৃতি আর দুনিয়াতে নেই। আবার অনেকেই বলছে ভাই, এদের এই সময়ও ভিডিও করার কথা মনে থাকে, ক্যামেরা কি মরার আগদিন পর্যন্ত সাথে নিয়ে ঘুরবে? স্মৃতি তার একটা পোস্টের মাধ্যমে ভিডিও শেয়ার করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে। সেই ভিডিওতেই কিন্তু এরকম বাজে বাজে মন্তব্য করেছে অনেকেই। স্মৃতির শুভাকাঙ্ক্ষীরা তার জন্য অনেক অনেক দোয়া এবং সুস্থতা কামনা করেছেন। কিছুদিন আগেও স্মৃতি অসুস্থ হয়েছিল, কিন্তু তার পাশে তখন তার স্বামী বাপ্পি ছিল। কিন্তু এবার খুবই দুঃখের বিষয়, এবার আর তার পাশে সাপোর্ট দেওয়ার জন্য বাপ্পি নেই। এবার একাই লড়াই করতে হবে স্মৃতিকে। আমরাও দোয়া করি স্মৃতি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যাক, কারণ স্মৃতি আর বাপ্পির জুটিটা অসাধারণ। এই জুটিটাকে কিন্তু কম বেশি সোশ্যাল মিডিয়ার অনেকেই পছন্দ করে। আর বিশেষ করে স্মৃতি অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখেছে। আমরাও দোয়া করি স্মৃতি সুস্থ হয়ে যাক এবং তার এই সুখটুকু ধরে রেখে সামনের দিনগুলো যেন দুজনে একসাথে সুন্দরভাবে কাটাতে পারে। সকলেই স্মৃতির জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে।